দুর্ভাগ্য হচ্ছে এই যে বাংলাদেশের স্বাধীনতার ৫০, ৫২, ৫৩ বছর পার হবার পরও আমাদের যেহেতু মুক্তিযুদ্ধে বা স্বাধীনতার ইতিহাসে কার কি অবস্থান সেটি নির্ধারিত হয়নি। সেই কারণে রাজনৈতিক পর্যায়ে একটা হট্টগোল বেঁধেই আছে। এটার আর মীমাংসা হচ্ছে না। আজকে দেখছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হতাশা ব্যক্ত করেছেন যে ডক্টর ইউনূসের ভাষণে প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নেই। সেনাপ্রধানও বানিয়ে দিয়েছেন, সেখানেও নেই। না থাকার কারণ আছে, কারণ তারা সাংবিধানিক পদে আছেন, তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আছেন। যেহেতু মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাসের একটা ঐক্যবদ্ধ একটি ইতিহাস বা ঘোষণা নেই। যেমন ধরেন আওয়ামী লীগ যখন আসে তখন বিএনপি নাই, বিএনপি আসলে আওয়ামী লীগের মনে করেন 80% নাই। স্বাভাবিক এই যে পাল্টাপাল্টি, যখন নাকি আওয়ামী লীগ বলে জিয়াউর রহমানকে রাজাকার, পাকিস্তানের চর, তো স্বাভাবিকভাবে তখন আর মীমাংসার জায়গাটা থাকে না। তো আজকে কি হয়েছে, পাবনায় সম্বর্ধনা অনুষ্ঠানে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে মুক্তিযোদ্ধাদের হট্টগোল, এই ঘটনা ঘটছে। এবং সেটা ঘটে হচ্ছে বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকারের একটি বক্তব্য। তিনি বলছেন মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান পালিয়ে গিয়েছিলেন। এই কথা বলার পর মুক্তিযোদ্ধাদের একাংশের মধ্যে আস্তে আস্তে উত্তেজনা বাড়তে থাকে এবং পরে সেটা হট্টগোলের রূপ নেয়। তো তিনি ওই মাসুদ খন্দকার চলে যাওয়ার পর মঞ্চ ছেড়ে তারপরে প্রশাসন দ্রুত এটি শেষ করে দেয়। তার মানে একটা জোড়াতালি দিয়ে শেষ হলো। পাবনায় জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানে গণ্ডগোলের ঘটনা ঘটেছে। বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ এবং ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে মুক্তিযোদ্ধারা এই হট্টগোল বাঁধান। পরে জেলা প্রশাসন দ্রুত অনুষ্ঠান শেষ করতে বাধ্য হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার বিকেলে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন বেলা ৩টায় সম্বর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের হাতে ফুল তুলে শুভেচ্ছা জানানো হয়। পরে শুরু হয় আলোচনা পর্ব। এই পর্বে জেলা বিএনপি সদস্য সচিব আইনজীবী মাসুদ খন্দকার তার বক্তব্যের এক পর্যায়ে মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এমন কথা বলায় মুক্তিযোদ্ধাদের একটি অংশ উত্তেজিত হতে শুরু করেন। তারা ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে হট্টগোল করতে থাকেন। ২ থেকে ৩ মিনিট হট্টগোল চলতে থাকলে বিএনপি নেতা মাসুদ খন্দকার মঞ্চ থেকে নেমে যান। এতে মুক্তিযোদ্ধারা শান্ত হন। পরে জেলা প্রশাসন বাধ্য হয়ে দ্রুত অনুষ্ঠান শেষ করেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, গণমাধ্যম কর্মী একজন মনিরুজ্জামান, যে বিএনপি নেতার বক্তব্যের সময় মুক্তিযোদ্ধাদের একটি অংশ হৈ হুল্লোড় করেছেন, পরে মুক্তিযোদ্ধারাই তাদের শান্ত করেন। তবে এই প্রসঙ্গে কথা বলতে জেলা প্রশাসক মফিজুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। খন্দকার মাসুদ বলেন, সম্বর্ধনা অনুষ্ঠানে যারা হট্টগোল করেছেন তারা স্বৈরাচার আওয়ামী লীগের দোসর। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে তারা রাজপথে ছিলেন। সুন্দর একটি অনুষ্ঠান নষ্ট করতেই তারা এসেছিলেন, হট্টগোল করেছেন। আমি এর নিন্দা জানাচ্ছি। এই ঘটনাগুলো চলতেই থাকবে। এই ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ, ৭ই মার্চ, যতই দিবসগুলো আছে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, এই ইতিহাস এই অনুষ্ঠানগুলোতে আওয়ামী লীগ বিএনপিকে হাজির করেন বা তাদের সমর্থকদের, এইটা আর মীমাংসা হবে না। এটা একটা ঐতিহাসিক একটা মানে কি বলবে, এই বিরোধিতা বা বন্ধাত্ব, যেটা দূর করার ক্ষেত্রে এই দুই দলই পারত যে একটা সুন্দর আলাপ আলোচনার মধ্য দিয়ে সঠিক ইতিহাসের জায়গায় আনতে। কিন্তু সেটা মানে প্রধানত আমি এই ক্ষেত্রে বলবো যে আওয়ামী লীগ এবং বর্তমান আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা হচ্ছে সবচেয়ে বেশি চরম ধৃষ্টতাপূর্ণ মানে মন্তব্য এবং উক্তি করে থাকেন তিনি বিএনপিকে উদ্দেশ্য করে। তার এই মুখের বয়ান যদি ঠিক না হয় তাহলে এই মানে বিতর্ক এটা আরো বোধহয় অনাদিকাল পর্যন্ত চলতে থাকবে। এটার আর মীমাংসা হবে না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।